আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শীঘ্রই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শুরু বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দিব বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে ভারত। আর জানিয়ে দিব স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। এবং আরো জানিয়ে দিব ৬ ছাত্র নেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞা খবরটি ভুয়া বলছে ইন্ডিয়া টুডে। এদিকে শিক্ষার্থী খালিদ হত্যায় হাজী সেলিমকে ১০ দিনের রিমান্ড পেতে চায় পুলিশ। সর্বশেষ জানিয়ে দিব ঢামেকে চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেপ্তার সঞ্জয় পাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শীঘ্রই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত শুরু বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের সঠিকভাবে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয় ডেস্ক দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল আব্দুল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭৪ জন নিহত হন। এর মধ্যে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ সেনা কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ৪ বছর পর ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় হয়। এখন পর্যন্ত এই মামলাটিতে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসামি ৮৫০ জন বিডিআর সদস্যের বিচার হয় মামলাটিতে। বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে বলছে জার্মান ভিত্তিক বিউর এশিয়া। হাসিনা তোর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করছে জার্মান বনভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া। পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্যে বামপন্থীদের মধ্যে ইউনূস সরকারের ওপর হেফাজত শিবির হিজবুত তাওহীদের ভর করছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে এর সাথে দীর্ঘদিন যোগাযোগ করছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবে ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারদের স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলো ঐক্য না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশন এবং এর সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাওহীদ সংশ্লিষ্টরা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। দ্য মিরর এশিয়া উল্লেখযোগ্য করছে, ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী ৩ জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা করছেন। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির এবং শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ৬ মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য ও 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করাদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপর টিম বাংলা মিশন। তাদের প্রত্যেককে ফেসবুক স্ট্যাটাসে হিন্দি এবং ইংরেজি অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হলো একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্রিকাটির মতে, বাংলাদেশকে নিয়ে ভারতের এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলছে। ঢাকায় নতুন সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি, পাশাপাশি বিএনপি এবং জাতীয় পার্টির সাথে যোগাযোগের রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি সূত্র বলছে, তারা জামায়াতের ইসলামীর সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জ্বালানা খুলতে চায়। স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। জাতীয় সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করছেন। আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়েন।
এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালে নির্বাচনী আওয়ামী লীগ ক্ষমতায় আসার স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালে ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৭ জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পর সহিংসতায় ৭৬০ জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে রংপুর গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হয় ২৭ আগস্ট। শিরীন শারমিন চৌধুরীর সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটনের কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকায় নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। শিরীন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। ৬ ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলছে ইন্ডিয়া টুডে। ৬ বাংলাদেশি ছাত্র জনতার উপর ভারত সরকার ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। এ সংক্রান্ত যে খবর রয়েছে সেটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রবিবার সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানা যায়, প্রতিবেদনে দাবি করা হয় ভারতীয় বিরোধী মনোভাব ছড়ানোর জন্য ভুয়া খবরটি রটানো হয়েছে। উল্লেখ্য, রবিবার ৬ ছাত্র জনতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে ৬ ছাত্র নেতার নাম প্রকাশ করা হয়। বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নুসরাত তাবাসুম, গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজুল আলমের বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি। ওই প্রতিবেদনে আরো বলা হয়, এর জেরে এসব ছাত্র নেতা এবং তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই ভারত সরকারের সূত্রে বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, বাংলাদেশের ৬ ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবরটি ভুয়া। সূত্র ইন্ডিয়া টুডে। শিক্ষার্থী খালিদ হত্যায় হাজী সেলিমকে ১০ দিনের রিমান্ড পেতে চায় পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রাজধানীর লালবাগে গত ১৮ জুলাই নিহত হন খালিদ। এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাজী সেলিমকে। আদালতে কর্মরত একজন উপপরিদর্শক বলেন, সোমবার বিকেলে হাজী মোহাম্মদ সেলিমকে ঢাকায় মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে আদালত রিমান্ডের আবেদনের বিষয়টি শুনানি করেন। হত্যা মামলার এজার নামীয় আসামি হাজী সেলিমকে গতকাল রাতে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় একটি মামলা করেন খালিদের বাবা কামরুল হাসান। ঢামেকে চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেপ্তার সঞ্জয় পাল। মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সঞ্জয় পাল। তিনি গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বাড়িধারা এলাকার রঞ্জিত পালের ছেলে। সোমবার ভোরে তাকে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা সদর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে ঢাকায় সোপর্দ করা হবে। প্রসঙ্গত, ঢামেকের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ ৪ দফা দাবিতে রবিবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মবিরতি পালন করে দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসক ও রোগীদের হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।